হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরী সিরিজের পার্ট 8। এই সিরিজে তোমাদের সাথে শেয়ার করব আমরা সমুদ্রতে গিয়ে সবাই মিলে ঠিক কতটা মজা করেছিলাম। আমি জানি ভোটের রেজাল্ট নিয়ে চারিদিকে এখন বিশাল তুলকালাম হচ্ছে, বিশাল একটা ঝড় উঠেছে। যাই হোক, সেই ঝড়ে আমি আর নাই বা গা ভাসালাম। আমি এখন পুরী সিরিজের পার্ট 8 নিয়ে বেশি ইন্টারেস্টেড। যাই হোক, এই ট্রিপটা আমার কাছে খুবই এক্সাইটেড ছিল, কারণ আমার এই এত বড় বয়সে মা বাবির সাথে প্রথম সমুদ্রে যাওয়া, প্রথম জগন্নাথ দর্শন। পুরী আমি বহুবার গেছি, কিন্তু মা বাবির হাত ধরে কখনো আমার যাওয়া হয়নি। সব ছেলেমেয়েদের ইচ্ছা থাকে বাবা মাকে ঘুরে দেখানোর, পাহাড় দেখানোর, সমুদ্র দেখানোর। আমার কখনো সেই সৌভাগ্য হয়নি, কিন্তু আমার দিদি আর জামাইবাবুর দৌলতে আমার সেই সৌভাগ্যটা হয়েছে যে মা বাবির সঙ্গে পুরী দর্শন করা, জগন্নাথ দর্শন প্লাস সমুদ্রতে গিয়ে মজা করার। এই দেখো, সবাই সমুদ্রতে চলেই এসেছি, আর বাড়ির সব থেকে ছোট সদস্য যার জন্য পুরীতে যাওয়া, সেও কিন্তু সমুদ্রতে একটু পা ভিজিয়ে নিয়েছে। এরপরে বাপিকে জোর করে নিয়ে চললাম সমুদ্রের অনেকটা দূরে। খুব মজা পাচ্ছিল, আর প্রথম বাপি একটু ভয় পাচ্ছিল, কিন্তু যেহেতু ফার্স্ট টাইম, কিন্তু তারপরে বাপি নিজেই খুব কমফোর্টেবল ভাবে ভয় কাটিয়ে খুব ভালোভাবে এনজয় করেছে। আর এই হলো আমাদের বাড়ির আরও একটা ভিতর ডিম, যে তিনবার পুরী সমুদ্রে স্নান করেও তার এখনো পর্যন্ত ভয় কাটেনি। যদিও যে বারে আমরা এই পুরীতে গেছি, এই বারটায় সমুদ্র ভীষণ উত্তাল ছিল। আমাদের বারবার করে সবাই বলছিল যে বেশি দূরে যাবেন না, কারণ আজকে সমুদ্র ভীষণভাবে উত্তাল। এরপরে দীপ দেখো আমার মাকে নিয়ে যাচ্ছিল, কারণ মা যেহেতু কখনো সমুদ্রে নামেনি, তাই দীপ খুব ভালোভাবে মাকে নিয়ে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিল। এরপর সবাই মিলে, মা বাপি আমি মিলে খুবই মজা করলাম মাকে নিয়ে। যাই হোক, মা প্রচণ্ড ভয় পেয়েছিল আর মা পড়েই যাচ্ছিল। যাই হোক, আলটিমেটলি আমরা সবাই খুব ভালোভাবে মজা করেছি। আমি তো বরাবরই বাড়ি থেকে বলে যাই, না একদমই নামবো না, খুবই অল্পভাবে পা ভেজাবো। কিন্তু ওই যে আমি জল ভীষণ ভালোবাসি, তাই আমি তো অনেকটাই দূরে গেছিলাম, প্রচুর স্নান করেছি। আর দীপ চাইছিল আমি দীপের সাথে বসে একটু পুরীর সমুদ্রের হাওয়া খেতে খেতে, ঢেউ দেখতে দেখতে ওর সাথে সময় কাটাই। তাই ওর মনের মতো ইচ্ছাও আমি পূরণ করেছিলাম। যাই হোক, সব দিক ব্যালেন্স করাটা কিন্তু খুব দরকার। তো আরেকজন দেখছো, তার বালির গরম পায়ে কোনোটাই অনুভব হচ্ছে না তার, সে ছুটে চলেছে পুরো বালিটা রাস্তা ধরে। যাই হোক, আমি আর দীপ বসে নিজেরা একটু গল্প করছিলাম। এরপর যথারীতি পুরীতে গেছি, আর উট চড়বো না সেটা তো হয় না। বাড়ির ছোট্ট সদস্য যে খুবই স্পেশাল, তাকে তো সব রকম আনন্দ আমরা দেবই, তাই তাকে নিয়ে তার বাবা একটু উট চড়লো। আর এদিকে বসেছিল ডাব, আমরা ডাব খেলাম, মিষ্টি খেলাম। ভিডিওটা কেমন লাগলো